আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে কিভাবে একটা ডিম আর আটা দিয়ে খুবই সুস্বাদু এবং খুবই কম সময়ে সকালের জন্য নাস্তা তৈরি করা যায় শেয়ার করব। আমি এখানে 2 কাপ আটা নিয়েছি। 2 কাপ আটার জন্য আমি পরিমাণ মতো এখানে হাফ কাপ চিনি নিয়েছি। আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে 2 কাপ আটার জন্য হাফ কাপ চিনি ব্যবহার করেছি এবং 1 চিমটি লবণ দিয়েছি। 1 চিমটিতে যতটুকু উঠে ততটুকুই দিবেন। 2 কাপ আটার জন্য একটি ডিম নিয়েছি। আমি এখানে 2 কাপ আটার জন্য একটি ডিমই নিয়েছি। আপনারা চাইলে দুটি নিতে পারেন, কিন্তু আমি এখানে 2 কাপ আটার জন্য একটি ডিম নিয়েছি এবং ডিম নিয়ে তারপর এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে ডিমের কুসুমটা ঠিকমতো মিশে যায়। ঠিকভাবে মিশে যাওয়ার পর এখানে সব কিছু মিশিয়ে নিয়ে এবার 2 কাপ আটার জন্য আমি এখানে 2 কাপ পানির ব্যবহার করছি। আপনারা যদি 3 কাপ আটা নেন তাহলে 3 কাপ দিতে হবে, পরিমাণ মতো দিতে হবে। ঠিক সমান পরিমাণ পানি ব্যবহার করবেন। আটা যতটুকু দিবেন ঠিক ততটুকুই সমপরিমাণ পানি দেবেন। তারপর এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, একদম নিমিশ করে নিতে হবে। মিশানোর পর ভালোভাবে দেখে নেবেন কোনো গোটাগাটি আছে কিনা। দেখে নেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এগুলাকে যদি ছাঁকুনি দিয়ে ছেঁকে নেন তো ভালো কথা, আর যদি ছাঁকুনি দিয়ে না ছাঁকেন ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে তেল ব্রাশ করে নেবেন। তেল ব্রাশ করার পর এখানে দিয়ে দিবেন তেলের মধ্যে আটাটা। তারপর এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। ঢেকে দেওয়ার পর একটু পর এটাকে নেড়ে ছেড়ে নেবেন যাতে পুড়ে না যায়। নেড়ে ছেড়ে নেওয়ার পর এটা ভিতরে হয়েছে কিনা ঠিকমতো দেখে নেবেন। দেখে নেওয়ার পর এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে নেওয়ার পর নামিয়ে ফেলবেন। দেখুন আমার পিঠার কালারটা কত দুর্দান্ত, কত সুন্দর এসেছে। এরকম আসলে নামিয়ে ফেলবেন এবং এখানে তেল দিতে হবে না, তেল ব্রাশ একবারই করবেন শুধু। তারপর দেখুন আমার ডটা দেখার পর দেখুন কিভাবে দিতে হয়। এভাবে দিয়ে ভালোভাবে গোল করে নেবেন। এটাকে দিয়ে ভালোভাবে এভাবে গোল করে নেবেন। গোল করার পর এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। ঢেকে দেওয়ার পর এটাকে ভালোভাবে দেখবেন ঠিক হয়েছে কিনা। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর দেখুন কি সুন্দর একটা কালার হয়ে গেছে। কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। দেখেন কি সুন্দর, একদম নরম তুলতুলে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, খেতে তো দুর্দান্ত স্বাদ। আমি বলছি জীবনে একবার হলো এই পিঠাটা বানিয়ে দেখবেন খেতে দারুণ স্বাদ। একবার খেলে বারবার খেতে মন চাইবে। দেখুন একদম নরম তুলতুলে, খুবই সুস্বাদু। দেখুন একদম নরম তুলতুলে। আমার ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এবং লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন। ধন্যবাদ।